গাইস, নতুন স্বামী বাজার করতে গেছে, তাহলে কি এটা আপনাদের দেখানোর দরকার না? আসছে, দেখি আপনাদের সামনে গেট খুলে কি নিয়ে আসছে আমার জন্য। আসসালামু আলাইকুম। এত সময় লাগে গেট খুলতে? তুমি আইছো? হ্যাঁ আইছি, এই যে তোমার জন্য অনেক কিছু নিয়েছি ঈদের বাজার। আরে ঘাইমা কিছু দিহি। কি জানি কা তুমি কি কি তোমার জন্য নিয়েছো? গরুর মাংস নিয়েছি, তারপর মুরগি নিয়েছি, তারপর সেমাই নিয়েছি। গরুর মাংস নিয়েছো? হ্যাঁ, খুশি দেখছেন গাইস, গরুর মাংস নিয়ে আসছে আমার জন্য। এই সেমাই নিয়েছি, গরুর মাংস নিয়েছি, মুরগি দেখেন নিয়েছি। মাহিমা জিজ্ঞাসা করতেছে নতুন বাবার কাছে রাখো রাখো। কি নিয়ে আসছে। তা আসলে আমাদের তো আমরা অনেক কষ্টে আছি, সবাই জানেন কম বেশ করে। মানুষের সবাই গরু কুরবানি দিতেছে, আর আমার স্বামী আমার জন্য গরুর মাংস কিনে নিয়ে আসছে। আচ্ছা, আমি তোমার জন্য গরুর মাংস নিয়েছি ওই কোরবানির দিন। আমি তো গরু কোরবানি দিতে পারলাম না, তুমি কি কষ্ট পাইতেছো? তো কষ্ট পাবো না বলো? মানুষ বড় বড় গরু কুরবানি দিতেছে, আর আমার স্বামী হওয়া থাকা সত্ত্বেও আমি একটা গরু কুরবানি দিতে পারি নাই। দেখেন তুমি আমার জন্য দোয়া করো, মাংস কিনে নিয়ে আল্লাহ আমি সামনে বছর জানি কোরবানি দিতে পারি। আমার বউ আমার কতটা কষ্ট পাইতেছে, আমি কোরবানি দিতে পারি নাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন জানি আমরা কিছু একটা করতে পারি। দেখেন, বিয়ে করছি মাত্র দুই বাচ্চা নিয়ে বিয়ে করছি। আজকে 2 মাস চলতেছে আমাদের বিয়ের বয়স। তবু আলহামদুলিল্লাহ আমি আশাকে কতটুকু আর আপ্যায়ন করতে পারলাম। খোলা সময় নিয়ে এসছো? হ্যাঁ, এটা অনেক ভালো সেমাই, এটা অনেক ভালো। হ্যাঁ, যাই হোক, কারা কারা খোলা সময় খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে আর জানাবেন। আজকে ঈদের বাজার তোমার কেমন হলো? এই যে এত কিছু তোমার জন্য নিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যা রিজিকের মালিক হলো আল্লাহ, আল্লাহ যা দিছে। যাই হোক, আপনারাও জানাবেন যে কেমন লাগলো আমার নতুন Guys, স্বামী। আমি একটা জান্নাতি পরিবারকে যদি খুশি করতে পারি, আল্লাহ কতদিন ধরে মানে জান্নাত কি দিবে না বলেন? মাংস নিয়ে আসছো হ্যাঁ, তুমি? মাংস এখানে 2 কেজি মাংস নিয়েছি। তাই? হ্যাঁ। আর এটা কি নিয়ে আসছো? এটা হলো মুরগি রোস্ট খাবা তুমি। তুমি রোস্ট খেতে দিয়েছো? এটা রোস্ট খেতেছে মাহিনে, হুজুর খেতে দিয়েছে, হুজুরের জন্য নিয়েছি। আচ্ছা, আজকে আমার এই বাজার দিকে তোমার কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। আপনারাও জানাবেন যে আসলেই আমি একটা এমন সময় কষ্টে ছিলাম যে ভালো করে খাইতে পারতাম না। এখন আমার নতুন স্বামীকে বিয়ে করে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। এখন আমার স্বামী আমার অনেক কিছুই মানে আমার দেখভাল করে, তারপরে আমার কি খাইতে চাই এগুলা জিনিসগুলো আমার দেয়, আইনা দেয়। যাই হোক, এটা তো বড় পাওয়া, তাই তো? স্বামীর কাছে তো বউরই আবদার থাকে, তাই তো? একটা সময় ছিল ওদের গরুর মাংস খাইতে পারতো না। আমি বিয়ে করে যতটুকু আল্লাহ আমার সমর্থ দিয়েছে আমি তত খাওয়াইতেছি। আচ্ছা, অনেকে তো বলে তুমি চাকরকে কেন বিয়ে করলা, বা তোমার আগের স্বামী কেন তুমি ছেড়ে দিয়ে তুমি 2 বাচ্চা নিয়ে কেন বিয়ে করলা। আজকে আমি ঈদের দিনও আমি কথাটা উঠাতে চেয়েছিলাম না, তবু আপনার এই কথাটা উঠান বারবার। আমি বাজারে গেছি এই কথাটা আমার বলছিল, আজকে জানো? তাই আসলেই অনেকে এই কথাটা বলেন, কেউ আমার স্বামীকে এই কথাটা বলবেন না। আর তুমি এটা বারবার কেন বলো তো? তুমি কষ্ট পাও কেন? আমাকে তো তুমি জেনেই বুঝে বিয়ে করছে বলেন আপনারা। তো যাই হোক, আমার ঈদের বাজার তো দেখাই দিলাম, আর আমাদের কোনো ঈদের কোনো মার্কেট করি নেই। আর শাহিনের টাকা নাই দেখে এই জন্য আমাদের ঈদের কোনো মার্কেট করে দেয় আসলে গাইস, হানিমুনে যায় টাকা পয়সা শেষ হয়ে গেছে। এমন একটা সময় হয়েছে আমার, আমি এই সময়টার ভিতরে আমার হুজুরকে আমার বউকে একটা কিছু কিনে দিতে পারি নাই। তবুও কিনে না দিতে পারলো তো ভালো কিছু না হোক না ভাই, আসলে একটা কথা বলি, অনেকেই দেখেন খাইতে কষ্ট করে আমি কিছু টাকা জমাইয়া মনে করেন আমার বউর জন্য মাংস, গরুর মাংস নিয়েছি, অনেক কিছু নিয়েছি। আপনারা দোয়া করবেন যেন আমি ওদেরকে ভালো রাখতে পারি। আর দেখেন অনেকেই খাইতে পারতেছে না এই ঈদের মধ্যে, আর আমরা তো আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ। গাইস, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ঈদের বাজারটা কেমন হলো।